প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজ, পেশায় আমি একজন ড্রাইভার। আমি 3 বছর গাড়ি চালাই, কম বেশি ইনকাম করি, কিন্তু আমার বাবা আমাকে বিয়ে করায় না। আমার সাথের বন্ধু সবাই বিয়ে করেছে, কিন্তু আজও আমার বিয়ে হয় নাই। আমার বাবাকে উদ্দেশ্য করে কিছু বলুন না। হ্যাঁ মুস্তাফিজ, তো তুই বিয়ে করবি, রুজি রোজগার যেহেতু করস, তোর আব্বাকে বলবি, আব্বা বিয়ে করাবেন নাকি আমার বিয়ে আমি সেরে ফেলবো? আমার কবর তো আপনি শুবেন না, আব্বা আমার বিয়ের দাওয়াত আপনাকে। বন্ধু বান্ধব দিয়ে, আব্বার বন্ধুদেরকে দিয়ে বুঝাবি, আঙ্কেল যারা আছে, চাচু আছে না, বা আমারে ফোন করাই দিবি, আমার আব্বার একটু রাজি খুশি করা। আমি তোরেও করাবো, তোর আব্বারও বিয়ে করাবো ইনশাআল্লাহ। মোস্তাফিজ রেডি? হুজুর, ডাক্তার দীপুমণি আদালতে নেওয়ার সময় বলেন, আমরা মরে প্রমাণ করতে হবে আমরা অসুস্থ, পুলিশরা আমাদের কথা শোনে না, এ নিয়ে কিছু বলো। তো পুলিশেরা কিতা করবে? এরা চাকরি করে, এর করে হুকুম দিছে বান্ধি আনো, আনতেছে। এইভাবে নেতারা ইজ্ঞার হিজ্ঞা বানবো, ইজ্ঞাল্লা হিজ্ঞা তেতে গাছ লাগাইবো, ইজ্ঞাল্লা হিজ্ঞা এ দলেল্লা হে দলে বাড়ি গাছ লাগাইবো। মাওলানা আব্দুস সোবহান সাহেব তো 7 বারের এমপি ছিলেন। দীপুমণি আপু, আপনি আমার গ্রামের মানুষ, হিসাব করলে আমরা এক গ্রাম। উনি শোয়া থেকে উঠতে পারেন, ওনারে গরুর দড়ি দিয়ে বানছেন, হাত ফা গলার মধ্যে পর্যন্ত ডান্ডা বেড়ি এমনি রয়েছে, এখনো দৃশ্যটা চোখে বাসে। 7 বারের এমপি একটা লোক, সম্ভবত কোথায়, সাফাই নবাবগঞ্জের। হ্যাঁ না, আর বেটা আব্দুস সোবহান সাহেব পাবনানি। হ্যাঁ হ্যাঁ, এদিকে কর্মের দিকে হইতে পারে। হ্যাঁ, এরপরে মাওলানা জয়নুল আবেদিন, অধ্যক্ষ জয়নুল আবেদিন, তামিরি মিল্লাতের প্রিন্সিপাল, লক্ষ লক্ষ ছাত্র বানাইছে, শত শত ম্যাজিস্ট্রেট ওনার ছাত্র। বাংলাদেশের এমন কোনো ডিপার্টমেন্টে অধ্যক্ষ জয়নুল আবেদিনের ছাত্র নাই। কত ভালো মানুষ, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দেন। ওনারে এত মোটা গরুর দড়ি দিয়ে বাঁধিয়ে আদালত নেয়। আপু, আপনাকে তো এখনো গরুর দড়া দিয়ে বাঁধে নাই। এটা হচ্ছে আমাদের নেতাদের জন্য এগুলো শিক্ষা। আপনারা এক দল আরেক দলকে সম্মান করেন না, ভালোবাসেন না, মহব্বত করেন না। এই 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 ট্র্যাডিশন, এই সংস্কৃতি আমাদের আজীবন এই বাংলাদেশে থাকবে। এই দল এই দলরে মারবো, হে দলে দলরে মারবো, এইভাবে চলবো। যতক্ষণ না আমরা একে অপরকে শ্রদ্ধাবোধ না করব, সম্মান না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই। কথা ঠিক কিনা? আমরা তো এটা, হে অমুক দল করেগা, তারে চেতনা ট্যাবলেট দিয়ে ধরি দাও, ইঞ্জেকশন মারি দিয়ে তো চেতনা, এতে রাজাকার, এতে মুক্তিযুদ্ধ, এতে হিডা, এতে হিডা, তুই রাজাকার এটা কিতা, তারা লটকা আলা বাঁচতে তো দিতে পারতে, ভালো ভালো মানুষগুলোরে মারিয়ে লাভ। এগুলো আপনাদের হাতের কামায় আমল। তা আমরা আশা করব মহান আল্লাহ ওনার মুক্তির ব্যবস্থা করুক, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। মায়ের জাতি দীপুমণি, ডাক্তার দীপুমণি, আল্লাহ ওনাকে, আল্লাহ তো ইচ্ছে করলে ক্ষমা করতে পারেন কিনা? আর যেগুলো গুলি অর্ডার দিছে গুলি করি পারলা, এদের ক্ষমা নাই, এদের ক্ষমা, এদের ক্ষমার দোয়া করলেও আমার গুনাহ হবে। এদের ক্ষমা হচ্ছে এর 1400 বার ফাঁসি দেওয়ার দরকার, যেভাবে মানুষের কলজাটা ছিদ্র করছে। কথা ঠিক কিনা? অস্তে তো কষ্ট, ঠিক অস্তে কইবি নে কথা। আমিও যদি খুন করি, আমারও তোরা পাথর মারি উড়া লাগবি, আমারও বাঁচতে দিবি না। এটা কোরআনের কথা। আমি সাফায়েত সাকিব। প্রিয় হুজুর, আমার একটা প্রশ্ন। আমি অনলাইনে জুয়া খেলে সব হারিয়ে আজ নিঃস্ব, আমাকে উদ্দেশ্য করে কি সমাজকে কিছু বলেন। আমি সাফায়েত সাকিব। খেলেনি আঙ্গাইয়ানি এন্দি খেলেনি ক্যাচিনো হাজরাত, ক্যাচিনো। এরপরে খেলি মালারাই, দাদন খাই, বিরিক ফিল্ডে যে কাজ করে, বোগারে এত 10 কেজি চাইলো দি যেন। এরকম সিটিং সাকিব আমাদের এই এলাকা নাই রে। আল্লাহ জাল্লা শাআনু কয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দারা, মদ জুয়া এগুলা করিও না, শয়তানের কাজ, শয়তানের ছায়া, এগুলার মাধ্যমে তোমাদেরকে মারামারি লাগাই দিতে। আল্লাহ কত হিকমত ওয়ালা, এই আয়াতের শেষের দিয়ে কয়, যদি মদ জুয়া থেকে, যদি লটারি থেকে যদি বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের আশা করা যায় তোমরা মহাবিজয়ী হইবা। আমরা তো কই, কে বলেছে ভাগ্য নেই? না, ভাগ্য ছাড়া মানুষ নেই। মাত্র 10 টাকা দিয়ে আমাদের টিকিট কিনো না, নোয়াখালী শক মার্কেটের লটারি হবে আগামী মাসের 28 তারিখে 10 টাকায় 80 লক্ষ টাকা। চলে আসুন আমাদের প্রচার মাইকের সামনে, সময় সীমিত, ভাগ্য লেগে যাবে। চলে আসুন মা বোনেরা, একটা বাদ জীবনে ভাগ্য পরীক্ষা করুন, করুণের প্লুরাল নাম্বার করুন।
ওরে কথা কয় না। 10 টাকা দিয়ে 80 লাখ টাকা পাইব, কথা ঠিক। আল্লাহ কয় না এটা করলে তোর লস, লাআল্লাকুম তুফলিহুন হইলো তুই মদ জুয়া ছুঁয়ে দিলে। তো 80 লাখ টাকা কয়জনে পাইব? একজনে। আর 80,000 মানুষের টাকা লই যাব গাতে, হাতে নি হাতে ধনী দিব একজনের লই যাব গই, হাতে আরো শত শত কোটি টাকা ব্যবসা করবে। এগুলো হারাম। কে বলেছেন? আল্লাহটারই করবি নি? হ্যাঁ, শিল্প মেলা বাণিজ্য মেলার নামে নামে চলতেছে রুইতন ইস্কা তুরু রং খেলা দে, তুই রং রং রানী মার রানী কিং দে কিং, এরকম সিটিং খেলেন না যুবক বর্তমানে, হি হি করি হাসিন না, নাই রে। তারপরে মোবাইলে দেন মার ইয়েন্দি মার ইয়েন্দি মার ইয়েন্দি মার, এরকম বলিন না যুবক বর্তমানে, নাই রে। আমি যদি আমার যাকাতের টাকা দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করাই, তাহলে কি আমার যাকাত আদায় হবে? চিকিৎসা আপনি কেন করাবেন? আপনি তাকে টাকাটা দিয়ে দিবেন। যাকাতের হুকুম হচ্ছে, মাসালা হচ্ছে, আপনি যাকাতের মালের মালিক তারে বানা দিবেন। এতে হাতে কি চিকিৎসা হইব না কিতা করবো হাতে হাতে জানে। অনেকে শাড়ি লুঙ্গি দেয়, আপনি যাকাতের টেয়ার মালিক হইলেও হাতে হাতে টেয়া দিয়ে আপনারা কাপড় কিনতেন, কইছে কে? মাশাআল্লাহ, কথা বুঝছি তো দে, মাশাআল্লাহ, চালা ভাগলা চালা। 2 নম্বর প্রশ্ন, হুজুর বর্তমানে কিস্তি ও সুদের ব্যাপক বিস্তার, এই নিয়ে কিছু বলেন। এটা তো হারাম। আমি বলবো এটা তো আল্লাহ বলে দিছে। তারপরে আল্লাহ ভাইয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। মায়ের সাথে জিনা করা, সুদের 70টা গুণের ভিত্তিতে 70 রুল নম্বর হচ্ছে মাল লগে জিনা করুন, আইসারু হাইয়ুন কে হারাজুল। 3, হুজুর আমি আমার প্রিয় সংগঠনের একজন নেতা বলেছেন পূজা ও রোজা এক, এই নিয়ে কিছু বলেন। এটা এক ওই সেন্সে বলছে, আমরা রোজা করে আল্লাহ সাধনা করে আল্লাহকে পাই, ওরা ওই পূজা প্রতিমা পূজা করে তারা ধারণা করে যে তারা তাদের এই আল্লাহকে পায়। আল্লাহ তো একে, ওই তারা আল্লাহকে পাই আল্লাহ আরো বহুত খোদা বানাই এলেছে মোশরেক। এই মোশরিক করার কারণে তারা চিরজাহান্নামী, এটা ওই সেন্সে বলছে। আপনি এটা নিয়ে পলিটিক্স করার কোনো সুযোগ নাই। ওদের ধর্মের জন্য বলছে, ওদের ধর্মটা আর আমাদের ধর্মটা ওই সিস্টেম করে তাদেরকে বোঝানোর জন্য, উৎসাহের জন্য বলছে। কিন্তু মনে প্রাণে বললে, মনে প্রাণে বিশ্বাস করলে আবার ইমান ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব। হুজুর আমার বাবা মারা গেছে আজ 1 বছর 6 মাস। 3 দিন আগে আমার বড় ভাবি স্বপ্নে দেখে বাবা বাচ্চাইছে। এখন আমাদের করণীয় কি? হয়তো আপনার ভাবি আব্বাকে সেবা শুশ্রূষা করতে, এই জন্য স্বপ্নের ঘোরে আত্মার সাথে আত্মা মিলিত হয়েছে। আপনারা কিছু ভালো কাজ করবেন, আব্বার নামে দান সদকা করবেন, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে। এই আর স্বপ্ন, পাবলিকের স্বপ্ন কোনো ওহি না, কেমন? নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। আপনি এত স্বপ্ন দেখছি এন ল্যাংডার মাজার দিবেল্লাই 100 বছর আগে এই আন্দি কি কয় যে মান্নাননগর এই আন্দির রাস্তার লগে নাকি কাবুল পাগলা মারা গেছে, পুলিশে বোধহয় কবরে নাই। এই সমস্ত সিটারি স্বপ্ন দেখাকে হযরত ইবলিস গাদাবাহুল্লাহু তাআলা, এটা আল হযরত লিল বেজিতিল্লে কইয়ে, এই যে তিনা হযরত এর সম্মানের লাগে কই না সিটারে কই। হুজুর, প্রিয় হুজুর, আপনি তো নোয়াখালীর হুজুর, আচ্ছা নামে পরিচিত, নোয়াখালী বিভাগ চাই, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, নোয়াখালী বিভাগ হবে, তবে 1 সেকেন্ড পরে, আগে 1 সেকেন্ড আগে হবে কুমিল্লা, এরপরে নোয়াখালী। আচ্ছা রে, বিভাগ হইলে আঙ্গ কি লাভ? কিন্তু কসে তুই আর আয় তো গরিব, কি লাভ? একটা অফিস বাড়লে মনে করছো তো আরো নির্যাতন বাড়ছে। হ্যাঁ, সমানে চাহিয়ালা দেশে গঠন করিয়া লাগে। আয় কি কইছে নি নিতাম, আই নিজের কথা কই আড়াই না বেটা, তুই লইয়ান কই আনি বন্ধা বন্ধা লইয়ান কই বিভাগ 12-13টা লইয়ান, আর আনি ভরি এল তোকে বাজ ভরি এলা বিভাগ বিভাগ বোতল করি আনি এনে ভরি দে কই করছে এর করে বেলে বন্ধ করে দে, বোতল করি লইয়ান আন্দোলন আনি এনো হালা জিমুই মুইজা জিমুই মুইজা। এক পৌরসভা ওই লাকসাম দেখছি নির্যাতন কারে কয়, গড় একখান করতে 5 লাখ টাকা চাঁদা দন লাগে, করিল ওরে বুঝবি হাইল হাঁস করায় আঙ্গ হাইল হাঁস। তে তো ইউনিয়ন মেম্বার, যদি কমিশনার হইতো তে মাইজ দির তো বুঝদি তার এক সাইনের দাম। তুই গড় করবি সাইন গেলে তো 5 লাখ টাকা চাঁদা ভরি দন লাগে। আল্লাহ জেন্নে সর হেন্নে থাই আরো খালি বাড়ি যাক একদম এন্টার পার্টি পর্যন্ত যায়, ইয়ানো স্বর্ণের খনি তেলের খনি দাও
আঙ্গো বিভাগের কোনো দরকার নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ দেই এলে শিশু শিক্ষকের গো দাবিল্লাই আজকে 12-13 দিন উড়িয়েছি ঢাকা। 20% টিয়া দিলে মানুষটি কত কান্তা কাঁদতেছে, দেয় না, দেয়নি। শিক্ষকের করে টিয়া দিতে হইলে আল্লাহ ঠাড়া হরে। 8 লক্ষ কোটি টাকা বাজেট, আর শিক্ষকের করে দিলে 3000 কোটি টাকা লাগে। 3000 কোটি টাকা 6 লাখ লোকে পাইব। 6 লাখের লোকে 3 কোটি লোক তাকে পরিবারের লোকের সংশ্লিষ্ট, কথা ঠিক কিনা? লোকগুলা কাঁদতেছে রে, তাদের দয়া তাদের মায়া। আমি এখন তো চলে যাব আবার শহীদ মিনারে। শুধু প্রোগ্রামের জন্য আজকে আসছি। আল্লাহ আমার শিক্ষকদের দাবি তুমি কবুল করো। শিক্ষকের দাবি রে জালাস জুড়াহে না, শিক্ষকদের জ্বালা জুড়ায় না রে। মনের দুঃখ মনে লইয়া আমি ঘুরি শহীদ মিনারে রে, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ছাত্রছাত্রীর কথা মনে হয় রে, কলজাটা ফাটি যায়। ছাত্র হারা ছাত্রী গো হারায় আমি, হারা সোনার ক্যাম্পাসে আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আল্লাহ শিক্ষকদের আশা তুমি পূর্ণ করো। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, বাতা ছাচ্ছি 20% মাসিক রে। এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। শহীদ মিনারে হাজার হাজার টিচার শুয়ে রয়েছে, ফাঁকি গুণের ফাঁকানা করে গালের মধ্যে মারে। আজ পর্যন্ত সরকার তাদেরকে কেউ যাই করল না, ভাই আপনারা কেমন আছেন? পৃথিবীতে একটা জুলুমের ট্রেনিং সেন্টার আমাদের এই বাংলাদেশ। আল্লাহ শিক্ষকদের দাবি তুমি কবুল করো, আরো জোরে। প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তোলে রে, প্রতিষ্ঠান ছেড়ে শিক্ষক কুলে রাজপন্থে মিছিল তুলে রে। চলিতে তার দাঁত ওঠে না, ওই না ক্লান্ত বদনে রে, চলিতে তার দাঁত ওঠে না, ওই না ক্লান্ত বদনে রে। সরকার গাফেল যেমন তেমন, আন্দোলন জমছে মোহনের মতন রে। দেরি যদি হয় প্রজ্ঞাপন, চলবে অনশন আমরণ রে। দেরি যদি হয় প্রজ্ঞাপন, চলবে আমরণ, চলবে অনশন আমরণ রে। ঠিক না? আন্দোলন নষ্ট দালালিতে, দাবি নষ্ট ভুয়া নেতার চামচামিতে রে। সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুচাইলে রে। সরকার নষ্ট হয় ব্ল্যাকমেইলে, উপদেষ্টার কুচাইলে রে। সামনে মোদের পরীক্ষা বার্ষিক, ভাতা চাচ্ছি 20% মাসিক রে। এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি, এতদিন যায় রাজপথে মোর প্রজ্ঞাপন দেয় নাই আইসারি। ঠিক না? চলবে আন্দোলন ইনশাল্লাহ, ঠিক না? এই শিক্ষাগুরুরা তো সচিব বানাইছে, রাজা বানাইছে। আজ তারা অর্ধাহারে অনাহারে, কালকে এক ইংরেজি প্রফেসরের কান্না দেখি নিজেও কান্দি দিছি রাত 3টা বাজে। আফসারি ভাই আমি বাড়ি ভাড়া দিতে পারি না, আমার বাড়ির শেরপুর, চাকরি করি ত্রিশাল এক ফাজিল মাদ্রাসা। এখন আমি ইংরেজি প্রফেসর, ভাই 500 টাকা দিয়ে গোসলাও তো পাওয়া যায় না। চাকরি করি, চাকরির এখান থেকে এই পয়সা দিয়ে আমাদের কিছুই হয় না। কি কষ্টে এই মানুষগুলো আছে। আমাদের পড়াইয়া আমরা সবাই মানুষ করলাম, যেরকম
পোলা সোগা বিদেশ, মা মারে বাদ দেয় না। ঠিক বাংলাদেশের অবস্থা এরকম। 28,000 কোটি টাকা দিয়ে বিমান কেন, আদানির বিদ্যুৎ বিল সব হোজ, রিজার্ভ $32 বিলিয়ন হয়, আঙরে দিতে আইলে টিয়া তোমার আল্লাহ টাড়া হড়ে। আর নয় স্যার, 100% আমাদের 20% বাড়ি ভাড়া না দেওয়া পর্যন্ত আর ক্লাসে ফিরছি না। ক্লাস তোমরা হড়া হবই যাও। আল্লাহ জোরে ক আল্লাহ। ও শিক্ষকদের দাবি দিয়ে আল্লাহ অস্তে কর, জোরে ক। তো করে প্রত্যেকের শিক্ষককে পড়ানো, কারা কারা পড়ানো হাতুড়া, তাহলে ব্যাকে তো শিক্ষকের ছাত্র, ঠিক নেই রে? হাতুড়া আল্লাহ। 20% বাড়ি ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের 75% কি তাইরা উৎসব ভাতা কবুল করো, আমিন। হুজুর, আমরা এইবার পূজা না আসলে বুঝতে পারতাম না ইমানের চাইতে ভোটের দাম বেশি। একজন হুজুরের মুখের কথা এ নিয়ে কিছু বলেন, এটা আমি প্রশ্নই বুঝি না, জবাব কিটা দিও। হুজুর, আজ লক্ষ্মীপুরে একজন বাবা সংসারের অভাব অনটনের জন্য নিজের মেয়েকে জবাই করে দিলেন, এ নিয়ে কিছু বলুন। এটা তো মারাত্মক কবিরা গুনাহ, জাহান্নামী হয়ে যাবে সে, চির জাহান্নামী। অভাব তো থাকবে, নবীগণ অভাবে ছিল না, আল্লাহ অভাব দিবে আবার অবস্থা ভালো করে দিবে, এটা তো আল্লাহর লীলা খেলা, ঠিক কিনা? আগে তো আমরা অনেকেই অভাবী ছিলাম, আল্লাহ এখন ধন দিয়ে দিচ্ছে, আবার ফিলিস্তিনের মতো অভাবী হয়ে যাব। আমরা সুখে দুঃখে ধনী গরিব সর্বাবস্থা আল্লাহর প্রতি আস্থা রাখবো ইনশাল্লাহ, পড়ে আমিন। একাধিক সাউন্ড বক্স বা ওয়াইফাই কিংবা ডিসলাইনের ব্যবসা মাধ্যমে অর্জিত অর্থ কি হালাল নাকি হারাম? দয়া করে এই প্রশ্নের উত্তরটা দেবেন না। যদি ডিসলাইনে ইসলামিক জিনিসগুলো প্রিজাইড করে পরিবেশনা করে তাহলে এগুলো জায়েজ হবে। যদি এই ডিসলাইন দিয়ে সোনাবন্ধুর গানগুলো দেখে এ বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাও ওরা, তাহলে ওই যে তুমি লাইন দিছ তোমারও গিরাগারা সেঁচব। তুমি যদি কও এটা ব্যবসাল্লা দিছি, হ্যাঁ তো কিতা করছো, আর কিতো জানার দরকার। অনেকে মাইজদি শরীফে বাড়ি বানা দেয়, কার বরেলো কে থায় বাড়িওয়ালা জানার দরকার নাই, 15,000 টাকা করে বাড়ি ভাড়া দিয়ে রেখেছে, অথচ বাড়ি হলো 5,000 টাকা। ওই এনাতে 2 নম্বরই চলে সিস্টেমে, বাড়ির মালিক বোঝে কিছু কয় না, তার মাস শেষে ভাড়ার দরকার, সে হাসের মাঠে জেনাকারী হিসেবে উঠবে। কব আল্লাহ কি আমি তো জিনা করি না, কব না খাইছে জাঙ্গিরে চেঁচা খাইব কিল্লা আলমগিরি। এবার তুমি বুঝদা ঘটনা দিয়ে নয়, এবারে যে স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই দিয়ে আইন তো দলে দলে, তুমি এগুলো দেখতে, তোমার ওয়াইফ এগুলো দেখতো সিসি টেলিভিশনে, তবুও কিছু বলতা না। কোয়া এসব কোয়া। ডিসলাইনের ব্যবসা করলে তুই ইন্টারন্যাশনাল ভালো চ্যানেলের নিউজগুলো দিবি, তাইলে যায় যাবে না, মায়ের দিব তোরে আল্লাহ। হুজুর, আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি ধর্মোপদেষ্টা পূজা মণ্ডপে গিয়ে গান নাচ দেখছে, এটা ইসলামে জায়েজ আছে? তো মা তো ধর্ম উপদেষ্টা এরকম মন্দিরে গেছে, আমি উপদেষ্টা হলে জান লাগতো না? এটা তো বাংলাদেশ সকল ধর্মের। আল্লাহ চাইছ তুই যাচ্ছা কাঁডালের গছি, আবার আক্তার মেয়ের হাটের তরমুজে মারিস না। উনি দেশনেতা হিসেবে গেছে, সকলকে অভয় দিছে, আপনারা আপনাদের পূজা করেন, এবাদত ঠাঁসাই করেন, করতে করতে হতে যান, তবে কবরের মারি কম হইতো না, আমরা আপনাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেব, যেহেতু আপনি রাষ্ট্রের ট্যাক্স দিয়েছেন না। এই সেন্সে আমার ডক্টর আফম খালিদ হোসেন ভাই, আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, তিনি পূজা শরীফে কথা কয় না, এটি হলো ফেতনা। হুমা হুজুরে কেন কাম করলো? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আমেনা আর মোমেনা, আমেনার বিয়ে হয়েছে হুজুরের লগে, মোমেনার বিয়ে হয়েছে কার লগে? ম্যাজিস্ট্রেটের লগে, সুবর্ণচর উপজেলা নিবি অফিসার কৌসুর হামিদ সাহেবের সাথে। এবার আমেনা আর মোমেনা নোয়াখালী শক মার্কেটে দেখা, বিয়ের 10 বছর পর। তো আমেনার কোলে ফোলা একটা, মোমেনা কয় আপু একসাথে তো আমরা কেমিস্ট্রি পড়েছিলাম, তুই তো ফার্স্ট বয় ছিলি গার্লস আর কি, আমি সেকেন্ড, আমরা বিভাগে ছিলাম ডিপার্টমেন্টে। তা আপু শুনছি না তোরা আফসারি ভাইয়ের লোকে বিয়ে দিছে, তো দেশ বিখ্যাত ওয়াইস। ও হ্যাঁ, তো এটা কোলে, এটা কার ফোলা লই আমরা? ওটা আমার জামাইয়ের ফোলা, আফসারির ফোলা। ওমা মা হুজুর বুঝি ফোলা হয়। আমার ডক্টর আফম খালিদ হুসেন ভাই এখন আলেম হইবার কারণে আগের ধর্ম উপদেষ্টারা গেছে তো তুই মাসলা বরি দাস ন,
আল্লাহ ডক্টর আফম খালিদ হোসেন ভাইকে কবুল করেন। অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। হজের টেয়া ফেরত দিয়ে দিছে। আর সিন্ডিকেট হইলে তো কবা তোরা 10 কোটি টিয়া নে আর কোন বাইরে দিয়ালা। এটা লিল্লে বোর্ডিং দে সরকারের ত্রাণ তহবিল মানে কিতা খানার তহবিল। অনেক নেতা তো চাঁদাবাজি করে রে অমুকের মাইয়ার বিয়া অনিয়ান দিয়ে কিতা কর লাগবে দেশা কিতা কই খাইব চাঁদা ওই এতিমখানাত হাতে দিব আঙ্গ লাকসাম অজ্ঞা এক নেতা কইও ভাই আপনি ডাক্তার সালে ভাই আপনি দেন না লাকসাম এতিমখানাত দিবেন লাই তো এতিমখানাত দিবেন লাই তুই দেশা তুই আরেক যে এতিমখানার কথা কই এত চাঁদাবাজি করে কথা ঠিক কিনা মাগো নাম যদি কই হে নেতা রায় হেলে লাকসাম যাইতে ইত্যান্ন কোবা লাগবে আরে তাকে তখন কলজিয়া তোমার হয়ে গেছে গো বুঝো না জাহাঙ্গীর কলজা ছোড়ো রাও ছোড়ো নয় হিগুনের মতো হয়ে যাবে এটা কাল্পনিক জাহাঙ্গীর নামের কাউকে বলছি না মনে করি এক্সের মান 3 এটা মনে করি জাহাঙ্গীর আর কি। আচ্ছা আসেন তো আমাদের আদর্শ কে মোহাম্মদুর আর তোর মডেল কে নায়িকা আমার মডেল মানে কি আদর্শ নমুজা আসেন এই চরিত্রের ঠিক শুধু ফেরেশতারা যদি তার হাসর মাঠে তোর হেতির ভিডিও দেখায় ফেসবুক প্রোফাইল শরীফে গেলে তো দেয়া যায় শুধু বেলা বিস্কুট টানাটানি করে ইজ্ঞা বেড়াইকে এনে বিস্কুট টানি গিয়া কইলে এটা কিতা কয় বিস্কুট ইয়ান কামড় দিল তো 3 লাখ টাকা চাঁদা খাইছে বেড়া তু শুধু আফু ম্যাডাম শুধু আপনি বিস্কুটিটা কামড়াই ধরবেন আমি একটা সেলফি লইম হেতি এন দিয়ে কামড় দিয়ে ধরে রয়েছি আমি হেতির ইয়াতে হান্দাইলাম আর কি প্রোফাইল শরীফে হান্দাইলাম হেতি এনে কামড়াই দিয়েছি জ্ঞান দিয়ে কামড়াই দিয়েছি হেগে তোর আদর্শ হেগে তোর আদর্শ তুই চুল কত বড় রাখবি কেমনে হাইজবি কেমনে কি করবি সব কিছু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে 23 বছর জিন্দিগিতে দেখাই দিছে তোর আদর্শকে মোহাম্মদুর রাসূলুল্লাহ এর বাইরে যদি তোর আদর্শ তোর নেতা তোর নেতার আব্বা ঠিক আছে নি এতের আব্বা ঠিক আছে নি নেতা একটা ছবি ঠিক আছে নি আর চুল যেন তোরকে শাড়ি দিছে তো লাগে কেউ হাতে নিজে বহুত হিরু ভাবে হুন্ডাটা লাগায় চলে একটা পার্সোনালিটির লেস একটা পার্সন সারাদিন কাম করলে তো 5,000 টাকা আবি হাতে দিছে হাঁড়ি তোর টিয়া 300-400 ধরা দিব হুন্ডার তেলের রসে দিব কই তোর ঘুরা তোর লাইফ মার্ডার করে দিছে তুই ম্যাজিস্ট্রেট হ ডাক্তার হ তুই ভালো কিছু হ মাইয়ার বস্তা বাঁধি মাইয়ার ভাড়া আনি হিরিয়ালি যাব ধর বিয়াটা করো তুই হাতে দিছে আডস এত রাত বেলে বহুত লম্বা কিচ্ছু নেই হাতে রাত লম্বা আসেনি রাত লম্বা নেই 8টা বাজে এই মুরগার রান্ধি হতো এই আদি এই মুরগার গোস্তান খাইবার সুযোগ নেই 2টা বাজে জগন্নাথ ইউনিভার্সিটি হল গিয়া মুরগার রান খায় তাহলে বোঝো আত কত ছোট তার আত ছোট না কোন আত বহুত লম্বা আত যদ্দুর লম্বা হিয়া ন যাই 6টা 40 মিনিটে সাগুয়ার হানি খাইতে আছে হজরত দিল্লিতে যাইয়া চা এবার ঘুমাইয়ে নি আতুডা তোর আদর্শ কে জোরে কবে না কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যতিক্রম করবি তোর ঈমান শেষ হয়ে যাবে তুই যা করতিস আজ নবীর নামে করবি নবী যেমনে করছে তুই হেমনে কর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা আপনারা যেটি কর এটি বুঝি কথা এটি দিয়ে করলে কি দেশ চলবো নি দেশ আপনি চলছেন না চালাইছেন এইসব প্রশ্ন আল্লাহ করবে না দেশ দিয়ে না যায় চাক্কা পাঞ্চার হয়ে থাক ওই যাক কিন্তু আপনি চলবেন চালাইবেন নবীর সুন্নাহ তরিকা আল্লাহর বিধান মোতাবেক তা আপনারা যেটি কর কথা তো আল্লাহ কর তো এটি তো যুগে খায় না কিতাবের নাম যুগে খায় না ঈমান বরবাদ তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা কিছু বাবা আছে না করে উনি আল্লাহর পাগল আল্লাহর হালে আছে কিছু করছে উনি ওনার উপরে শরীয়ত প্রযোজ্য নয় দাঁড়ি টানি কত লম্বা রেখেছে তো দাঁড়ির ভিতরে গিরে লাগি গেছে এতের দাঁড়িয়ে পর্যন্ত মাটিচ্ছে আছে জট লাগি খবিস নাক মুখ অত্তরে গেছে নিচে জানি কি অবস্থা আল্লাহ করে মশিডি আই এতের কুত্তার মশারও তো একটা বাম্পার আছে কুত্তার আল্লাহ কত সুন্দর শেভ করা দেখছি
হেতের একটা বান্ধা বা আঙ্গ ছাগল সিটিং হেতের দাঁড়িগুলো রব্বুল আলামিন শেভ করে রেখেছে। আল্লাহ জানে দে এত দাঁড়িটা লম্বা হইলে এত কোনো শেভ করবো, আল্লাহ নিজের রহমতের হাত দিয়ে এটা শেভ করে রেখেছে। ছাগল এর চেয়ে বেশি লম্বা রাখিও না। ছাগল এত অপরিষ্কার থাকে তো এত ছাগলের দাঁড়িতে কোনো জট নাই, উন নাই, আসেনি। আর তুই মুসলমান নাম দি তুই বললে আব্বা ভাটি, এতে ইডিনে খবিষ্যা গন্ধ। প্রত্যেক নবী রাসূলের গায়ে জান্নাতের সুগ্রাণ, আতর ফরিদা, আতর ব্যবহার করা কি সুন্নত, আর হেতের লগে খবিশের গন্ধ কর। অনেকগুণের মাথা ধরে ধরে কামাই দিলে মানবাধিকার লঙ্ঘন হয় বেলে, হেতে মানবাধিকার লঙ্ঘন করছে এই মনুষ্য সমাজে, হেতে খবিশের মতো চলিয়া জিয়ানো দেখবেন ইয়ানো এত চুল কামাই দিবেন। কথা ঠিক কিনা? এত চুল কামাই দিবেন, এত দাঁড়িগুলো এক মুষ্টি পর্যন্ত রাখি, এত গা গোসল ধোয়, তারপর জামা কাপড় পরে ভাত খাবাই এত শাড়ি দিবেন। কথা ঠিক কিনা? মাহবুব ক্রিয়েশনে কাজগুলা করতো, মামলা দেওয়ার পর এখন করে না। শতান আর পৃথিবীতে নাই, না শতানি তগুবিতে লাগা দিয়ে চালা, হেতের গো এক মামলা এই ভালো কাজটা বন্ধ। এবার ভবিষ্যতে আল্লাহ মামলা দিব, কব আপনারা কইসিনি সরকারের নদীত মাছ আলাইতেন, নদী এমনি থাক, আপনি ভালো কাজ করেন কা। শয়তানের শক্তি কত বেশি দেখছস। তাম বাংলাদেশে তোরা যদি প্রতিবাদ করতি মাহবুব ক্রিয়েশনের জন্য, আরো যারা আমার বাইরা করছে, বলে এটা ভালো কাজ, এটা চলতে থাকুক। তো তাহলে আবার আসেন, এই 10টা কাজ করলে কি ভাঙে? ইমান ভাঙে। একটা লোক মোমেন আছে কেমনে বুঝবেন? এই মোমেনের খাসলত হচ্ছে 18টা বৈশিষ্ট্য, আর 28টা কাজ কোনো ব্যক্তির মাঝে দেখলে মনে করবেন যে এতে মুনাফেক। এই 18টা কথা যদি 5 মিনিট করি বলি, 5 আর 90 মিনিট, আরও একদিনের ওয়াজ। তারপরে ওই যে তারপরে 28টা মুনাফেকের বৈশিষ্ট্য, 28টা যদি বলি 5, 30, 150 মিনিট, আরও 3 দিনের ওয়াজ। এরপরে কুফুরি বাক্য আছে প্রায় 56টা। কয়টা? পকেটে পয়সা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না রে, ঈমান শেষ, ঈমান শেষ। এরকম 56টা কথা আছে। এই যে আমি যে বলছি খুতবাটা কিনে নিয়ে আপনার মসজিদের লাই, 2টা বছরেও তো এই আলোচনাটা উনি শেষ করতে পারবে না। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। এই কথাগুলো আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ।